নির্বাচনের বাকি মাত্র কয়েক সপ্তাহ। ঠিক এই মুহূর্তের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কদিন আগেও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের কথা বললেও এখন তিনি সুর পাল্টে বলছেন, ক্ষমা চাইলে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারে। ক্ষমতা গ্রহণের পর থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থান ছিল কিছুটা বৈচিত্র্যময়। কখনো তিনি আওয়ামী লীগের রাজনীতির অধিকারের কথা বলেছেন, আবার কখনো উপদেষ্টা পরিষদের বৈঠক ডেকে তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছেন। কিন্তু নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এসে তারা এই ক্ষমা বা সমঝোতার তত্ত্ব নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, গত 4 মাস ধরে বিদেশি চ্যানেল বা থার্ড পার্টির মাধ্যমে আওয়ামী লীগের সাথে ব্যাকডোর আলোচনার চেষ্টা করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যার মূল উদ্দেশ্য ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার উপদেষ্টাদের জন্য একটি সেফ এক্সিট বা নিরাপদ প্রস্থান নিশ্চিত করা। ব্যক্তিগত নিরাপত্তা, জমানো সম্পদ, আইনি ঝুঁকি থেকে বাঁচতেই কি তিনি এই সমঝোতার চেষ্টা করছেন? প্রশ্ন এখন সাধারণ মানুষের মনে মনে। তবে আওয়ামী লীগ নিজেদের অবস্থানে অনড়। সরকারের পক্ষ থেকে বারবার ক্ষমা চাওয়ার প্রসঙ্গ তোলা হলেও আওয়ামী লীগ সাফ জানিয়ে দিয়েছে, হত্যাকাণ্ডের কোনো নির্দেশ তারা দেয়নি, তাই ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই আসে না। বরং তারা আন্তর্জাতিক তদন্তের উপর জোর দিচ্ছে। আওয়ামী লীগের এই কঠোর অবস্থান ইউনূস সরকারের সমঝোতার পথে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এদিকে নির্বাচন যত গণিয়ে আসছে, সরকারের সামনে বৈধতার সংকট ততই প্রকট হচ্ছে। আওয়ামী লীগবিহীন নির্বাচনের গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক মহলে কতটুকু হবে তা নিয়ে চিন্তিত ইউনূস শিবির। ব্রিটেনে ইতিমধ্যেই এই প্রক্রিয়াকে অগণতান্ত্রিক বলছে। অন্যদিকে আমেরিকার ভিসা সংক্রান্ত নতুন জটিলতাও চিন্তার বাস ফেলেছে সরকারের কপালে। আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা চান ডক্টর ইউনূস, কন্ডিশন একটাই, ক্ষমা চাইতে হবে। কিন্তু কিসের জন্য ক্ষমা? এই প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোহাম্মদ আরাফাত বলেছেন, আওয়ামী লীগের পক্ষ থেকে আমি ভুল স্বীকার করছি। আওয়ামী লীগ ভুল করেছে, শেখ হাসিনা ভুল করেছেন। শেখ হাসিনার সবচেয়ে বড় ভুল ছিল সাম্রাজ্যবাদের কাছে মাথা নত না করা। শেখ হাসিনার উচিত ছিল সাম্রাজ্যবাদের কাছে দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে ক্ষমতায় থেকে যাওয়া। চাইলে তিনি তা পারতেন, কিন্তু বঙ্গবন্ধুর রক্ত শেখ হাসিনার দমনীতে, তাই তিনি তা পারেননি। শেখ হাসিনার ভুল ছিল সাম্রাজ্যবাদের চোখ রাঙানি উপেক্ষা করে দেশকে স্বাবলম্বী করে তোলার চেষ্টা করা। শেখ হাসিনার ভুল ছিল কারো কাছে মাথা নত না করে একটি স্বাধীন ও সার্বভৌম বৈদেশিক নীতি গ্রহণ করা। শেখ হাসিনার ভুল ছিল শক্ত হাতে জঙ্গিবাদ দমন করা। শেখ হাসিনার ভুল ছিল যুদ্ধ অপরাধের বিচার করা। শেখ হাসিনার ভুল ছিল দেশকে নিম্ন আয়ের দেশ থেকে মধ্য আয়ের দেশে রূপান্তরিত করা এবং দেশের খেটে খাওয়া মানুষের জীবনে কিছুটা সচ্ছলতা নিয়ে আসা। এই মুহূর্তে শেখ হাসিনার সবচেয়ে বড় ভুল হলো তিনি এখনো সংগ্রাম চালিয়ে যাচ্ছেন এবং সাম্রাজ্যবাদের দালালদের কাছে মাথা নত করছেন না। আমি শেখ হাসিনার এই ভুলগুলোর জন্য ক্ষমা চাচ্ছি। চলুন আমরা সবাই শেখ হাসিনার ভুলের জন্য ক্ষমা চেয়ে জঙ্গি, রাজাকার, যুদ্ধ অপরাধী ও সাম্রাজ্যবাদের দালালদের সাথে রিকনসিলিয়েশন করি। ইতিহাস সাক্ষী দেয়, যারা সাম্রাজ্যবাদের ফাঁস হেঁটে ক্ষমতায় বসতে চায় তাদের পতন হয় অনিবার্য। শেখ হাসিনার দেশপ্রেম যদি ভুল হয়, তবে সেই ভুল বারবার করাই শ্রেয়। সমঝোতা বা রিকনসিলিয়েশন সবই এখন সময়ের কাছে প্রশ্নবিদ্ধ। দালালদের ফাতানো ফাঁদে ফা দিয়ে কি বাংলাদেশ আবার অন্ধকারে ফিরবে? সিদ্ধান্ত জনগণের। আজ এই পর্যন্ত। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।